কমিউনিকেশনকে আরও সহজতর করার চেষ্টা করছি। তিনটা ভি দিয়ে কমিউনিকেশনকে বোঝার চেষ্টা করব। ভি দিয়ে তোমরা এমনি কী জানো? ভিক্টরি? ওকে, চলো এবার দেখি আসলে আমরা কমিউনিকেশনের এই তিনটা ভি কী বলছে। কমিউনিকেশনের একটা ভি হচ্ছে ভার্বাল, যে মেসেজটা খুব ফর্মালি ডেলিভার করা হয় এটাকে বলা হচ্ছে ভার্বাল। এটা লিখিত হতে পারে, এটা মৌখিক হতে পারে, অফিসিয়াল অবশ্যই হতে হবে এবং ফর্মাল হতে হবে, এটা নিশ্চিত। এরপরের ভিটা আসলে দেখি, এই ভিটাকে আমরা বলছি ভোকাল, গলার স্বর ব্যবহার করা, কখনো উঁচু, কখনো নিচু, কখনো ফিসফিস, আমরা এটাকে বলছি ভোকাল, মানে ভয়েস ব্যবহার করে আমরা গলার স্বর ব্যবহার করে যে কমিউনিকেশন করছি, এটা হচ্ছে আরেকটা ভি। এবং শেষ আরেকটি ভি খুব ইম্পর্ট্যান্ট, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটি ভি, এটাকে আমরা বলছি ভিজুয়াল। ভিজুয়াল অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ, এক্সপার্টরা বলছে নন ভার্বাল স্কিল, এটা ঠিক ভার্বালের উল্টোটা। সো এই তিনটা ভিকে থ্রি ভি, একটা ভি হচ্ছে ভার্বাল, আরেকটা ভি হচ্ছে ভোকাল, আরেকটা ভি হচ্ছে নন ভার্বাল বা ভিজুয়াল, যেটাকে আমরা বলছি বডি ল্যাঙ্গুয়েজ। এই তিনটাকে সমন্বয় করলে যে কমপ্লিট আমরা প্যাকেজ পাই, কমিউনিকেশনের ডেলিভারির সময় আমরা এই তিনটাকেই ব্যবহার করি কোনো না কোনোভাবে। এখন কোনটা বেশি হবে কোনটা কম হবে সেটা ডিপেন্ড করবে আসলে তোমার গোল বা যে কমিউনিকেশনকে তুমি যে রেজাল্ট দিতে চাও সেটার উপর। আমরা ঠিক এরপরেই চলে যাব একটি মজার একটি টপিক, যে কমিউনিকেশনকে ইফেক্টিভ করার জন্যে আমরা অনেক টুল নিয়ে আলোচনা করছিলাম। একটা টুল ছিল শ্যানন উইভার মডেল এবং রিসিভার এবং সেন্ডারের দায়িত্ব। এখন আমরা একটি খুব বিখ্যাত মডেল, ফ্রান্সিস জে ভার্জিন, উনি একটি মডেল ডেভেলপ করেছেন। উনি বলছেন 7 C's, মানে 7টা সি আছে কমিউনিকেশনে, যেটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে কমিউনিকেশনটা ইফেক্টিভ করা সম্ভব। প্রথম সিটা হচ্ছে আমরা বলছি ক্যান্ডিড, মানে অনেস্টলি যেটাই বলা উচিত, যেটাই তোমার কাছে আছে তথ্য হিসাবে, সেটাকে ব্যবহার করে কিভাবে সততার সাথে তুমি উপস্থাপন করতে চাও। ফ্র্যাঙ্কলি স্পিকিং, অনেস্টলি স্পিকিং, এই যে এই কথাগুলো ব্যবহার করে যেটা আসলেই তোমার ক্যাপাসিটির ভিতরে আছে, তুমি এটাকে ডিল করতে পারবে, সেটাকে ব্যবহার করে আমি যে মেসেজটা দিব এটাকে আমরা বলছি ক্যান্ডিড, একটা সি। তারপরে সিকে আমরা বলছি ক্লিয়ার, একদম পরিষ্কার, কোনো রকমের অস্বচ্ছতা নেই। ক্লিয়ার বলতে যা বোঝায়, পানির মতো স্বচ্ছ যে মেসেজ আমি দিতে চাই সেটা হচ্ছে ক্লিয়ার। তারপরে পরের সি হচ্ছে আমরা বলছি কমপ্লিট। ধরা যাক আমি বলছি যে আমি কালকে একটি মিটিং কল করছি, কিন্তু কয়টার সময়, কোথায়, এই তথ্যগুলো কোনোভাবেই কমপ্লিট হচ্ছে না। আর যখন হচ্ছে না এটা ইনকমপ্লিট থেকে যাচ্ছে। কমপ্লিট হবে কখন? যখন আমি বলবো যে কালকে 10টায় রুম নাম্বার 202-তে আমার একটা মিটিং আছে, তখন এই তথ্যগুলো সম্পূর্ণ হবে। হয়তো যারা পার্টিসিপেন্ট তাদের নামও প্রয়োজন হবে। সুতরাং খেয়াল রাখতে হবে এই কমপ্লিট করার জন্য যে যে তথ্যগুলো প্রয়োজন সেই তথ্যগুলোকে সমানভাবে সঠিকভাবে উপস্থাপন করতে হবে। কমপ্লিট হওয়ার পরে আমরা এটাকে বলছি কনসাইজ, অর্থাৎ যতটুকু পারা যায় শব্দগতভাবে, ভাষাগতভাবে এর সংক্ষিপ্ত ব্যবহার করা। যেমন ইংরেজিতে একটি উদাহরণ আমার এই মুহূর্তে মনে পড়ছে, ইন দ্য লং রান। আমরা সবাই জানি যে পরিশেষে, আমরা ইচ্ছে করলে এটাকে ফাইনালিও ব্যবহার করতে পারি ছোট করে ব্যবহার করার জন্য। অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট না বলে আমরা বলতে পারি নাও। এরকম অনেক শব্দ আমরা একটি হ্যান্ড আউট দিয়ে দেবো, যার ভেতরে আরও বিস্তারিত এই আলোচনাগুলো আছে। আমরা তারপরে সিকে বলছি কনক্রিট, অর্থাৎ যেটাই হবে এই তথ্য যেন সলিড হয়, এই তথ্যের ভেতরে কোনো রকমের অপ্রাসঙ্গিকতা বা কোনো রকমের অসামঞ্জস্যতা না থাকে, সেটাকে আমরা বলছি কনক্রিট। একদম সলিড তথ্য যেন এখানে ব্যবহার করা হয়। তারপরের সিতে আমরা চলে যাই, পরের সিট হচ্ছে কারেক্ট। যদি ভুল তথ্য দেওয়া হয়, বলা হচ্ছে 19তে আমার সঙ্গে দেখা করবেন। এখন আসলে কোন মাসের 19th? এটা কি এই মাসের 19th নাকি আগামী মাসের 19th? তাহলে আমাকে বলতে হবে 19 অক্টোবর, 19 নভেম্বর, সেটাকে একদম কারেক্টলি আমাকে বলতে হবে, নাহলে কিন্তু এই ভুল তথ্যের কারণে কমিউনিকেশনটি ব্যত্যয় ঘটে যাবে। এবং সর্বশেষ হচ্ছে আমরা বলি কার্টিয়াস। আমরা সবাই জানি কার্টিসি কস্ট নাথিং বাট বাইজ
মেনি থিংস। শুধুমাত্র কাটিসে ব্যবহার করে আমরা অনেক কিছু জয় করতে পারি, সুন্দর ব্যবহার, সৌজন্যবোধ, আচরণের ভেতর দিয়ে। এই হচ্ছে 7 C's অফ এফেক্টিভ কমিউনিকেশন। ফ্রান্সিস জে ভার্জিন এই মডেলটি ব্যবহার করেছেন। আমরা পরবর্তী একটি টপিকে চলে যাব, খুব ইন্টারেস্টিং। আমরা বলছি কমিউনিকেশনের 5টা খুব মেজর স্কিল আছে, যে স্কিলগুলো যদি আমরা সবাই শিখতে পারি তাহলে ভালো কমিউনিকেটর হতে পারবো। আমরা 4টা স্কিল সবাই জানি, খুব মজার বিষয়। দেখুন তো এই স্কিলটি আমরা সবাই চিনতে পারছি কিনা। লিসেনিং, আমরা শুনছি, হ্যাঁ, তারপর রিডিং, আমরা কিছু পড়ছি, পড়া থেকে রিডিং হচ্ছে, অ্যান্ড দেন এই যে আমি কথা বলছি, স্পিকিং, এবং আমরা সবাই জানি সবচেয়ে কষ্টের কাজ রাইটিং, লেখা। এই 4টি স্কিল আমরা সবাই জানি, কিন্তু আরেকটি স্কিল আছে যেটাকে আমরা বলছি 5th স্কিলস, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই স্কিলটার নাম হচ্ছে নন ভার্বাল স্কিল, বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। এই মুহূর্তে আমার বডি কি বলছে, আমার ভেতর থেকে কি আসলে মেসেজ আমি দিতে চাই, সেটা রিফ্লেকশন আমার শরীরের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে প্রকাশিত হবে। একটা চমৎকার তথ্য, আরও কিছু বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখানোর চেষ্টা করছি, নানা রকমের ভঙ্গি, কষ্ট, দুঃখ, আনন্দ, যার প্রতিফলন শরীরের ভেতর দিয়ে প্রকাশিত হয়। একটি খুব চমৎকার তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে প্রফেসর মেহরাবিয়ান কমিউনিকেশনকে বলছেন 100। এই 100কে যদি আমরা ভাগ করি, উনি একটি গবেষণা করে দেখিয়ে বলছেন যে 100-র ভেতর মাত্র 7% হচ্ছে ভার্বাল, মাত্র শতকরা 7 ভাগ হচ্ছে ভার্বাল। ভার্বালে কী কী আছে? শুধু ফর্মাল রাইটিং, স্পিচ অ্যান্ড ইনস্ট্রাকশন। 100 থেকে যদি আমরা 7 বিয়োগ দিই তাহলে থাকছে কত? 97 না 93, 93%। সে 93%ই হচ্ছে নন ভার্বাল। আবার আরেকটি মজার বিষয়, এই নন ভার্বালের আবার 2টো কম্পোনেন্ট আছে। একটি কম্পোনেন্ট হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, এবং বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে 55%, এবং আরেকটি হচ্ছে গলার স্বর, টোন অফ ভয়েস, সেটি হচ্ছে 38। ইন্টারেস্টিং হচ্ছে দুটো যোগ করলে আমরা পাচ্ছি 93%, এবং এটাকে সবসময় চিন্তা করতে হবে 100-র ভেতরে।